তাহলে আমাদের 9 নম্বর পর্যন্ত হলো। চলো বাকিগুলো সেরে ফেলি। দেখো 10 নম্বরে আমাদেরকে বলেছে একটা ভগ্নাংশ দিয়েছে এবং বলেছে এর সমতুল ভগ্নাংশ কত হবে, নিচের কোনটা হবে আর কি। সমতুল ভগ্নাংশ হবে 1 1 2 3 তিনটা অপশন দিয়েছে, মানে এটা বহুপদী। তারপরে নিচে আবার ক খ গ ঘ করে অপশনগুলো দেওয়া আছে। এখন এখানে বলছে যে সমতুল ভগ্নাংশ কোনটা হবে। তাহলে সমতুল ভগ্নাংশ হবে, এখানে জিজ্ঞাসাবোধক হবে না, এখানে একটা দাঁড়ি হবে, এরকম ড্যাশ হবে। তাহলে সমতুল ভগ্নাংশ হবে, দেখো সমতুল ভগ্নাংশ বলতে এই সবগুলো এই ভগ্নাংশটার যা মান হবে, এই ভগ্নাংশটার তাই মান হবে, এই ভগ্নাংশটার তাই মান হবে, এই ভগ্নাংশটার তাই মান হবে। মানে প্রত্যেকটা ভগ্নাংশের অঙ্ক করে যে লঘিষ্ঠ রূপটা আসবে সেই রূপটা একই রকম হবে। তাহলে সেটাকে আমরা বলবো যে এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো এই যে ভগ্নাংশটাকে দেয়া আছে, এই ভগ্নাংশটাকে আমরা বের করি যে এটার রূপ আসলে কি হবে, মানে লঘিষ্ঠ রূপ কি হবে। তাহলে এটা কত দেয়া আছে, দেয়া আছে হচ্ছে x² প্লাস 6x প্লাস 5 বাই x² প্লাস 10x প্লাস 25। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি, দেখো এখানে মিডল টার্ম করি, তাহলে x² প্লাস 6x প্লাস 5, তাহলে 5 একে 5, এটা ছাড়া তো আর উপায় নেই। তাহলে 5 একে 5 যদি আমরা নিই, তাহলে x² প্লাস 5x প্লাস x প্লাস 5, আর নিচেরটাকে দেখো 25 আছে। তা 5 এ 5 যদি আমি 25 করি আর 5 আর 5 যদি যোগ করি তাহলে আমার 10 হয়ে যাচ্ছে। তাহলে x² প্লাস 5x প্লাস 5x প্লাস 25। তাহলে দেখো এই অংশটা থেকে যদি আমি কমন নিই এখান থেকে, তাহলে x কমন নিলে একটা x প্লাস 5 হবে, আর এখান থেকে প্লাস 1 যদি কমন নিই তাহলে একটা x প্লাস 5 হবে। আর নিচের অংশে দেখো একটা x কমন নিলে একটা x প্লাস 5 হবে, আর যদি আমি আরেকটা 5 কমন নিই তাহলে আমার x প্লাস 5 হবে। তাহলে উপর থেকে একটা x প্লাস 5 আসবে আর একটা x প্লাস 1 আসবে, আর নিচে একটা x প্লাস 5 হবে আর আরো একটা x প্লাস 5 হবে। তাহলে দেখো এখন এই x প্লাস 5 এই x প্লাস 5 কাটা যাবে, তাহলে কি থাকলো, x প্লাস 1 থাকলো আর বাই x প্লাস 5 থাকলো। তাহলে এই ভগ্নাংশটার মান পেলাম x প্লাস 1 বাই x প্লাস 5, যেটা তো একে অলরেডি দেয়া আছে দেখো। তাহলে এখন তাহলে 1 নম্বর অবশ্যই হবে। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে যে এই 2 নম্বরটা, এই 2 নম্বর ভগ্নাংশটা যেটা দেয়া আছে এটা করে আমাদের উত্তর কত আসছে। উত্তর যদি এরকমই একটা উত্তর আসে তাহলে এটাও হবে, আর যদি না আসে তাহলে এটা হবে না। তাহলে দেখো 2 নম্বর যেটা দেয়া আছে, 2 নম্বরে কোনটা দেয়া আছে, x² মাইনাস 2x মাইনাস 3 বাই x² প্লাস 2x মাইনাস 15, এটা দেয়া আছে। এটা যদি আমরা মিডল টার্ম করে দেখো 3, তাহলে 3 একে 3 হবে, আর 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমার 2 হয়ে যাচ্ছে। তাহলে 3 একে 3, একটা প্লাস একটা মাইনাস, কারণ 2 করতে হবে। 3 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 2 হবে, একটা প্লাস না করলে তো তুমি বাদ দিতে পারবে না। আর 15 আছে দেখো, 3 5 এ যদি আমি 15 করি তাহলে 5 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে আমার 2 চলে আসছে। তাহলে প্লাস 5x, যেটা বড় সেটা প্লাসে লিখলাম আর যেটা ছোট সেটা হচ্ছে মাইনাসে লিখলাম, কারণ মানটা ওখানে প্লাসে দেওয়া আছে। এবার আমি যদি দেখো কমন নেই, এই দুটো থেকে যদি আমি x কমন নেই তাহলে কি থাকবে, x 3 থাকবে, আর এখানে যদি প্লাস 1 কমন নেই তাহলে আমার x 3 থাকছে। নিচে দেখো যদি আমি x কমন নেই তাহলে x যদি কমন নেই তাহলে x প্লাস 5 থাকছে, আর যদি -3 কমন নেই তাহলে x প্লাস 5 থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। তাহলে উপরে একটা x 3 থাকছে আর একটা হচ্ছে x প্লাস 1 থাকছে, আর নিচে একটা x প্লাস 5 থাকছে আর একটা x 3 থাকছে। এই x 3 যদি কেটে যায় তাহলে এখানে কত থাকবে বলে, x প্লাস 1 বাই x প্লাস 5 না, তাহলে এটার মতোই হলো না, x প্লাস 1 বাই x প্লাস 5, তাহলে এটাও তো হবে। তাহলে ক হলো আমাদের, খ হলো। এখন দেখো দেখি গ গ আমাদের হয় কিনা। গয়ে কি আছে 3 নম্বরটাই, 3 নম্বর আছে x² প্লাস 2x প্লাস 1 একটা, আর নিচে আছে x² মাইনাস 3x মাইনাস 10 একটা। এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে দেখো উপরেটা মিডল টার্ম না করে সরাসরি আমরা হচ্ছে যে সূত্র করে দিতে পারি, এরকম করতে পারি যে x² প্লাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র করেছি। তারপরে দেখো নিচেরটা দেখো x² মাইনাস
3x আছে আর 10 আছে, 5 দুগুণা যদি 10 করি তাহলে 5x প্লাস 2x মাইনাস 10 যদি করি তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। উপরটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, আর নিচে হচ্ছে এখান থেকে একটা x কমন নিলে x মাইনাস 5 একটা, আর এখান থেকে যদি একটা আমি 2 কমন নিই তাহলে আমার x মাইনাস 5 হচ্ছে। তাহলে উপরে থাকলো x প্লাস 1 আর একটা x প্লাস 1 দুইটা, আর নিচে হচ্ছে একটা x মাইনাস 5 আর এটা হচ্ছে x মাইনাস প্লাস 2। এইটা দেখো, এটাকে তো কাটাকাটি করা যায় না, এটা লঘিষ্ঠ রূপ তো এটাই হয়েছে। তাহলে দেখো এটার সাথে এই মানটা তো মিলে নাই, x প্লাস 1 আর x প্লাস 5 তো মিলে নাই, তাহলে এটা হবে না। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই 3 নম্বরটা আমাদের হলো না। তাহলে 1 আর 2 উত্তর হবে 1 আর 2, তাহলে ক হলো আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। একটু অঙ্ক করে তোমাকে দেখতে হবে যে কোনটার মান সমান আসছে। এবার আমরা 11 নম্বরটা সমাধান করব। চলো 11 নম্বরটা দেখি। তো 11 নম্বরে দেখো বলেছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 2, আর এদিকে আছে x স্কয়ার প্লাস x মাইনাস 6 বাই x স্কয়ার মাইনাস 4। এর ভাগফল নিচে কোনটা হবে? তাহলে ভাগফল নির্ণয় করতে বলেছে। তাহলে রাশি দুটো আমরা লিখি যে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 আর এটা হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 2, ভাগ আছে ভাগ, আর কি ভাগ করতে বলেছে তাই ভাগ চিহ্ন দিলাম, আর বলেছে x স্কয়ার মাইনাস 6 বাই x স্কয়ার মাইনাস 4। ভাগ চিহ্নটাকে পরে উল্টাবো, দেখো কাজ করে নেই। তাহলে এটা মিডল টার্ম হবে, তাহলে 3 একে 3, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3, আর নিচে দেখো 2 আছে, তাহলে 2 একে 2, 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে 1 হয়, তাহলে প্লাস 2x মাইনাস x মাইনাস 2। ভাগ আছে ভাগ এখন রেখে দিব, পরে উল্টো এটা। উপরে দেখো এটা মিডল টার্ম যদি করি তাহলে 3 দুগুণা 6 হয়, 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে 1 হয়, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, আর এটা x স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়। এইটুকু থেকে আমরা কমন নিয়ে উপরের অংশ x কমন নিলে x প্লাস 3 হবে, আর এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে x প্লাস 3 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর এইটুকু দেখো এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে হবে x প্লাস 2, আর এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে আমার হবে x প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে দেখো ভাগ, এই উপরের অংশ থেকে যদি আমি x কমন নিই তাহলে হবে x প্লাস 3, আর নিচের অংশ থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে আমার হবে x প্লাস 3। আচ্ছা, আর এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে x প্লাস 2 একবার হবে, আর একটা হবে x মাইনাস 2। এখন তুমি দেখো তাহলে এই দুইটা অংশ থেকে একটা x প্লাস 3 নিব আর একটা x মাইনাস 1 লিখব, আর নিচে দেখো একটা x প্লাস 2 নিব আর একটা x মাইনাস 1 নিব। ভাগ আছে ভাগ দিব, উপরে x প্লাস 3 একটা আর একটা x মাইনাস 2 একটা, আর নিচের অংশে দেখো একটা x প্লাস 2 আর একটা x মাইনাস 2, লিখে নিলাম। এখন তুমি দেখো এখন আমাদের উল্টে দিতে হবে, তো উল্টে দিব x প্লাস 3 x মাইনাস 1 x প্লাস 2 x মাইনাস 1, ভাগটা গুণ হয়ে যাবে, লবটা হরে যাবে, হরটা লবে চলে আসবে, x প্লাস 3 x মাইনাস 2। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো x প্লাস 3 এর সাথে যে x প্লাস 3 কেটে দিলাম, x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1, x প্লাস 2 এর সাথে x প্লাস 2, আর এই যে x মাইনাস 1 এর সাথে 2 এর সাথে x মাইনাস 2 সব কেটে গেছে, তাহলে অ্যানসার হবে অবশ্যই 1। সব কাটলে অ্যানসার 1। তাহলে আমাদের 1 কোথায় আছে দেখো, 11 1 আছে গয়ে, তাহলে গ হলো আমাদের উত্তর। এখন তাহলে আমরা 12 নম্বর করে দেখো। 12 নম্বরে দেখো লেখা আছে বইয়ে, কিন্তু এটা লেখা আছে বইয়ে, এই অঙ্কটা লেখা আছে, কিন্তু তুমি এটা যদি সরল মান নির্ণয় করো, তুমি যদি এটা সরল মান নির্ণয় করতে যাও তাহলে দেখো এই অঙ্কটা যদি আমি লিখি 1 বাই লেখা আছে x মাইনাস 12 মাইনাস 1 বাই x প্লাস 2 আর একটা মাইনাস 4 বাই
এক্স স্কোয়ার মাইনাস 4 এটা এটা লেখা আছে। আমাদের বলেছে যে এটার সরল মান নির্ণয় করো। তাহলে তুমি দেখো এটা যদি তুমি সরল মান নির্ণয় করতে যাও তাহলে নিচে যে অপশনগুলো দেওয়া আছে একটারও অ্যান্সার আসবে না। হ্যাঁ, তো এটা যদি আমি x 12 না ধরে যদি x 2 ধরে করি তাহলে আমার অ্যান্সারটা আসবে, আদারওয়াইজ অ্যান্সারটা আসবে না। তো দেখো আমরা x 2 ধরে করব। তাহলে x 2 ধরে যদি আমি করি তাহলে দেখো এটাকে আগে এক লাইন ভেঙে নিই আর একটু। তো 1/x 2 আর -1/x + 2 আর এটা মাইনাস, তাহলে এটাকে একবারে আমি করে দিলাম। দেখো x স্কয়ার মাইনাস 4 আছে তো, তাহলে 2 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x + 2 হবে একটা আর একটা হবে x - 2, একবারে আমি করে দিয়েছি। এবার দেখো এটা থেকে তুমি যদি লসাগু করো তাহলে একটা হবে x মাইনাস, এখানে একটা x - 2 আছে, এখানে একটা x - 2 আছে, তাহলে একটা x - 2 হবে, এখানে একটা x + 2 আছে, এখানে একটা x + 2 আছে, তাহলে একটা x + 2 হবে। আগে x + 2 লিখি তারপর x - 2 লিখি। আচ্ছা দেখো এবারে দেখো এই যে লসাগুর সাথে এই হরটা যদি তুমি ভাগ করো তাহলে x - 2 x - 2 কেটে যাবে, তাহলে কি থাকবে x + 2 থাকবে, ওটার সাথে যদি 1 গুণ করো তাহলে ওটা হবে, তাহলে x + 2 লিখলাম, তারপর মাইনাস দিলাম, তারপর দেখো x + 2 আবার কেটে যাবে, তাহলে কে থাকবে x - 2 থাকবে। এই x - 2 কিন্তু এই মাইনাসের সাথে গুণ আকারে আছে, আমি একবারে গুণটা করে দিলাম, তাহলে -x আর এই যে মাইনাসে মাইনাসে যে প্লাস এই যে 2, তারপরে দেখো এখানে মাইনাস আছে তাহলে আবার মাইনাস দিলাম, এখন এটার সাথে এটা পুরোটাই কেটে যাবে, তাহলে কি থাকবে 1 থাকবে, 1 এর সাথে 4 যদি তুমি গুণ করো তাহলে 4ই পাবা। এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এটা হচ্ছে +x এটা হচ্ছে -x, কেটে যাবে, এটা হচ্ছে +2 এটা হচ্ছে +2 এটা হচ্ছে +2, তাহলে 4 2 আর 2 হচ্ছে 4 আর এই যে এটা হচ্ছে যে -4, তাহলে এটা সবগুলো কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে যে সামথিং হর যদি থাকে তাহলে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে তুমি 0ই পাবা, 0 কে যা দিয়ে ভাগ করবা তুমি 0ই পাবা।